নমস্কার, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এবং ভিডিও ভালো লাগলে, আমার অনুষ্ঠান ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আপনার চেনা পরিচিতদের রেকমেন্ড করুন আমার ভিডিও দেখতে। তাতে আমার ভিডিও রিচ বাড়বে এবং যে উদ্দেশ্যে আমি এই টিউটোরিয়াল চালাচ্ছি সেই উদ্দেশ্যটা আমার ঠিকঠাক হবে আর কি। আর তা না হলে ক্রমশ দর্শক কমতে থাকছে, আমারও উৎসাহে ভাঁটা পড়বে। জানি না আমি কতদিন এইভাবে চালিয়ে যাব। যাই হোক, আর আরেকটা কথা, যারা আমার কাছে শিখতে আগ্রহী, অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি ফোন করুন। আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। যে কোনো রেয়াজ শুরুর আগেই প্রয়োজন পড়ে ওয়ার্ম আপের, মানে এমন কিছু এক্সারসাইজ, এমন কিছু গলার রেয়াজ যেগুলো আমার গলার মানে গান গাইতে গেলে ভোকাল কর্ডের যে মাসেলগুলোকে অ্যাক্টিভেট করতে হয়, সেই রেয়াজের দ্বারা ওই মাসেলগুলোর অ্যাক্টিভেশন হয়। এই ওয়ার্ম আপ শুধু কণ্ঠসঙ্গীতের ক্ষেত্রে নয়, যারা তবলা বাজান তাদেরও যেমন আঙুলের ওয়ার্ম আপ করতে হয়, যারা গিটার বাজান তাদেরও যেরকম ওয়ার্ম আপ এক্সারসাইজ আছে, স্ট্রেচিং আছে, ফিঙ্গার এক্সারসাইজ আছে, যারা পিয়ানো বাজান তাদেরও যেমন আছে। সমস্ত যন্ত্র মানে কণ্ঠসঙ্গীত বা যন্ত্রসঙ্গীতের সব বিভাগেই এই ওয়ার্ম আপের প্রয়োজন হয়। এর আগেও আমি ওয়ার্ম আপ এক্সারসাইজ এক একটা দেখিয়েছি, তা আজকেও সেই রকম ছোট্ট একটা টিপস দেব। সা থেকে শুরু করে মন্দ সপ্তকে কিছুটা, মধ্য সপ্তকে, তারপর মধ্য থেকে মধ্য তারা সপ্তকে আমরা ক্রোম্যাটিক প্র্যাকটিস দেখব, মানে শুদ্ধ কোমল সব কটা স্বর নিয়ে, এবং তাকে আমরা সা থেকে পায়ের মধ্যে যেভাবে ভাগ করি সেটাই করব। শুরু করছি। প্রথমে সা থেকে মন্দ সপ্তকের দিকে আমরা একটা একটা করে নোট অ্যাড করতে করতে যাব। যেমন প্রথমে সা নি, তারপর সা নি নি, তারপর সা নি নি ধা, এইভাবে আমরা পা অবধি একটা প্র্যাকটিস করব। সা হলো সা নি, সা নি নি হলো সা নি নি ধা, সা নি নি ধা ধা, সা নি নি ধা ধা পা। পা থেকে সাই যাব। ধা 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 ধা, ধা 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 নি, ধা 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 নি নি, ধা 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 নি নি সা। সামান্য প্র্যাকটিস, ফুরফুরে হয়ে যাবে গলা। আরেকটা বলছি, তিনটে তিনটে করে নিন। সা শুদ্ধ নি সা, সা কোমল নি সা, সা শুদ্ধ দা সা। 1 2 3, 1 2 3। সা নি সা, সা নি সা, সা ধা সা, সা ধা সা, সা পা, সা পা। পা থেকে যাই। পা ধা পা, পা ধা পা, পা নি পা, পা নি পা, পা সা পা সা। ছোট্ট দুটো মন্ত্র সপ্তকের অভ্যাস বললাম, ওয়ার্ম আপ। এবার সা থেকে পায়ের মধ্যে এরম ভাবে করতে পারি। সা কোমল রে, সা কোমল রে শুদ্ধ রে, এইভাবে পায়ে যেতে পারি। সায় রে, সায় রে রে, সা রে রে গা, সা রে রে গা গা, সা রে রে গা গা মা, সা রে রে গা গা মা মা, সা রে রে গা গা মা মা পা। আমরা
যদি তানপুরা সঙ্গে নিয়ে এই একবার হারমোনিয়াম বাজিয়ে এবং একবার ছেড়ে, একবার বাজিয়ে একবার ছেড়ে করতে পারি, তাহলে এর একটা অটো কারেকশন হয়ে যায় এবং স্বরগুলো গলায় পার্মানেন্টলি বসে যাবে। এবার একইভাবে পা থেকে ব্যাক করব। পা পা মা পা মা মা পা মা মা গা পা মা মা গা গা পা মা মা গা গা রে পা মা মা গা গা রে রে পা মা মা গা গা রে রে সা। এবার নিচে যে 3টে করে স্বর দেখালাম, এটা মিডল অক্টেভও করতে পারেন। তখন হবে সা রে সা 1 2 3 1 2 3 সা রে সা রে সা সা গা সা সা মা সা সা পা। ছন্দ বজায় রাখার জন্য এই সাপা সাপাটা করলাম। এবার একইভাবে পা থেকে সায় ব্যাক করুন। পা মা পা মানে পা করি মা পা পা শুদ্ধ মা পা পা গা পা চলছে, পা কোমল গা পা পা রে পা পা রে পা পা সা। তাহলে সা থেকে মন্দ সপ্তকের পায়ের মধ্যে করলাম, সা থেকে মধ্য সপ্তকের পায়ের মধ্যে করলাম। এবার পা থেকে তারা সপ্তকের সায়ের মধ্যে সেম প্র্যাকটিস করব। পা কোমল ধা শুদ্ধ ধা পা ধা পা ধা ধা পা ধা দা নি পা ধা দা নি নি পা ধা দা নি নি সা। সা থেকে পায়ের দিকে ব্যাক সা নি নি সা নি ধা সা নি ধা ধা সা নি ধা ধা পা। আর 3টে করে যেভাবে মন্দ্র এবং মধ্য সপ্তকে করলাম এখানেও তাই করব। পা কোমল ধা পা পা শুদ্ধ ধা পা 1 2 3 1 2 3 পা ধা পা পা ধা পা পা নি পা পা নি পা পা সা সা নি সা নি সা সা ধা সা ধা সা সা পা। এই মানে আমি হয়তো একবার করে শুধু বোঝানোর জন্য করলাম, 2বার 3বার করে 4বার করে এক একটা বাড়িতে করবে, 15 মিনিট লাগবে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু গলা একদম ঝরঝরে হয়ে যাবে। 3টে সপ্তকেই খুব স্মুথ থাকবে গলা। করে দেখুন, ফল হাতে নাতে, গ্যারান্টি রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।